নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই। দেখুন গলার ভয়েসটাই আপনারা বুঝতে পারবেন, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এজন্য চোখে নাকে ঝরছে। কিন্তু রান্না তো করতেই হবে, না হলে খাবো কি। তো তার জন্য দেখুন আজকে চিকেন নিয়েছি, সর্দি করেছে তো এই জন্য চিকেনটা আজকে বানাবো লেবু দিয়ে ঝোল। তো দেখুন বন্ধুরা, তার জন্য চিকেনের সাথে চিকেন আমি প্রথমে গরম জল করে ধুয়ে নিয়েছি, কারণ কম মশলায় বানাবো পাতলা ঝোল। দেখুন আদা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দেখুন অর্ধেকটা লেবু এভাবে নিগড়ে আমি দিয়ে দিলাম। তো লেবু দেওয়ার কারণে চিকেনটা আর বেশি ঘাঁটা হয়ে যাবে না, দাঁড়িয়ে যাবে। এখন আমি দিয়ে দেব লবণ। লবণ দিলাম স্বাদ মতো। এরপরে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এরপর দেব পেঁয়াজ কুচি, দুটো ছোট পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। তার আগে কড়াই তেল গরম হয়ে গেছে, তো কড়াই আমি দিলাম দেখুন অল্প তেল, সরষের তেল দিলাম। তেল ভালোভাবে গরম হোক, তখন এদিকে আমি চিকেনের ওপর দিচ্ছি দেখুন লঙ্কা গুঁড়ো। এটা ঝাল লঙ্কা গুঁড়ো, এই জন্য কম দিলাম। আর দেব পেঁয়াজ কুচি। তো দেখুন দিয়ে দিলাম দুটো ছোট সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে চিকেনের সাথে সব কিছু একসাথে মাখিয়ে নেব। এদিকে কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, 4 টুকরো আমি আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিলাম আমি লবণ। এখন নাড়াচাড়া করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, লাল লাল করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এই আলুগুলো এখন তুলে নেব না, এর সাথে এখন দেখুন ম্যারিনেট করা চিকেন আমি দিয়ে দিলাম। এখন একটু ওই চিকেনের বাটিটা দিয়ে জলও দিয়ে দেব। দেখুন জল দিয়ে দিলাম। এখন চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে সব কিছু আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। মাথা নিচের দিকে করা যাচ্ছে না, মাথা নিচের দিকে করলেই চোখে নাকে জল ঝরছে, গলার স্বরটাও চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা দেখুন। তবু রান্না করতে হবে, রান্না না করলে খাবো কি, এই জন্যই রান্না করছি যখন, তাহলে একটু ক্যামেরাটাও ধরে নিলাম, সেই তো রান্না করতেই হচ্ছে। তো দেখুন বন্ধুরা, একটা আমি তেজপাতাও দিয়ে দিলাম ওপরে, আর ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো ঢাকা তুলে নিলাম কিছুক্ষণ পর। তো দেখুন বন্ধুরা, জল অনেকটাই মরে গেছে, আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কষে নেব। তো তার আগে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তাতে এর কালারটা একটু ভালো আসবে, রঙও হবে। দেখুন দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনের সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আবারও কিছুক্ষণ কষেও নেব। তো লেবু দিয়ে চিকেন রান্না করলে, তো এই পদ্ধতিতে যদি আপনারাও বাড়িতে রান্না করেন, তো সেরা সেরা স্বাদ পাবেন। একবার খেলে বারবার খেতে চাইবেন এইভাবে লেবু চিকেন। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে কষে নিয়েছি, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখন আমি
ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে লেবু চিকেন। তো এইভাবে আপনারাও যদি সর্দি করে থাকে কিংবা ঠান্ডা লেগে থাকে তো চিকেনের এইভাবে লেবু চিকেন বানিয়ে নিলে সর্দিও ভালো হয়ে যাবে আর চিকেনেরও সেরা সেরা স্বাদ পাবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে। এ দেখুন ঢাকা দিয়েছিলাম, এখন ঢাকাটা আমি আস্তে আস্তে করে তুলে নেব, কারণ আস্তে আস্তে সেদ্ধ হচ্ছিল, ঝোলও ফুটে গেছে। এ দেখুন ঝোল ফুটে একদম রেডি হয়ে গেছে। এখন এটা একটা জামবাটিতে আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর পাতলা ঝোল হয়েছে। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চিকেনের পাতলা ঝোল। আর এই গরম গরম ঝোল এখন যদি এক বাটি যদি খেতে পারেন সর্দি করলে, তাহলে আর ওষুধ খেতে হবে না, এতেই কাজ করবে।